যার স্বামী বিয়ের কিছুদিন পরে একটা দুর্ঘটনায় হারিয়ে যায়। মেয়েটি তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতো, তাই সে কয়েক বছর পরেও তার স্বামীর ফিরে আসার অপেক্ষাতেই ছিল। কিন্তু অপেক্ষার প্রহর গুনতে গুনতে হতাশ হয়ে মেয়েটি যখন অন্য একটা ছেলের প্রেমে পড়ে যায় এবং তার সাথেই নতুন করে বাঁচতে শেখে, তাকে ঘিরেই নতুন করে ঘর বাঁধার স্বপ্ন সাজায়। আর ঠিক তখনই তার স্বামী ফিরে আসলে মেয়েটির লাইফে কি কি ঘটে যায়, সে শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, তা নিয়েই আজকের পুরো মুভিটা। ভালোবাসা কাকে বলে আর সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত তা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। হিন্দি এই মুভিটির নাম হচ্ছে হামারি আধুরি কাহানি, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের অসম্পূর্ণ কাহিনী। তো তাহলে দেরি কেন, চলুন তাহলে মুভির মূল গল্পতে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের গল্পের মূল নায়িকা ভাসুদা। মুভির শুরুতে দেখা যায় সে এক জঙ্গলের শুনশান রাস্তায় বাস থেকে নামতেছে। তাকে খুব ক্লান্ত দেখায়, সে একা হাঁটতে থাকে, কিন্তু একসময় সে তার গন্তব্যের পৌঁছার আগেই নিস্তেজ হয়ে মাটিতে লুটে পড়ে যায় এবং তার গন্তব্যের দিকে হাত বাড়িয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে দেখা যায় মানসিক ডাক্তারের চেম্বারে ভাসুদার স্বামী হ্যারি তার ডাক্তারকে বলতেছে, আজকে সকালে ভাসুদা আমার সাথে দেখা করতে এসেছিল, সে আমাকে জিজ্ঞেস করছিল রাধা মরণের পর কৃষ্ণের কাছে যাবে না তো কোথায় যাবে। তখন ডাক্তার হ্যারিকে বলে, ভাসুদা 31 বছর আগে তোমাকে রেখে চলে গেছে, সে আজও তোমার কাছে ফেরেনি, আর তুমি এখনো তার ফেরার অপেক্ষাতে মগ্ন হয়ে আছো। এই বলে ডাক্তার তার ওষুধের ডোজ বেশি করে দিয়ে তাকে প্রেসক্রিপশন লিখে দেয়। হ্যারি চেম্বার থেকে বের হলে একটা মেয়ে এসে হ্যারিকে বলে, আমি অবনী, আমি আপনার ছেলে সানচের বউ। ভাসুদা আজকে মারা গেছে, বাস্তার নামক এক জঙ্গলের রাস্তায় তার লাশ পাওয়া গেছে। এই বলে সে হ্যারিকে বাসায় নিয়ে আসে ভাসুদার অস্থি বিসর্জনে অংশগ্রহণ করার জন্য। হ্যারির ছেলে সান্স তার বাবা হ্যারিকে দেখে রেগে যায়, কারণ সে বিশ্বাস করে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা হ্যারিই দায়ী। তাই সে তার বাবাকে রাগ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। রাতে হ্যারি ভাসুদার অস্থির কলস চুরি করে নিয়ে যায় এবং সানচের জন্য একটা ডায়েরি রেখে যায়, যেটাতে লেখা ছিল ভাসুদার অস্থি গঙ্গায় যাবে না, এটা সেখানে যাবে যেখানে আমি এটাকে নিয়ে যাচ্ছি। এই ডায়েরিটা পড়ে নিয়েও সব সত্য জানতে পারবে। সান্স ডায়েরি পড়তে শুরু করে, তখন সিন চলে যায় সেই অতীতে। আমরা দেখি সান্স তখন অনেক ছোট। আজকে সান্সের জন্মদিন। ভাসুদা তার ছেলেকে একটা গিফট দিয়ে বার্থডে উইশ করে এবং বলে, এটি তোমার বাবা পাঠিয়েছে। তার ছেলে সান্স জানতে চায় তার বাবা কোথায়। তখন ভাসুদা বলে, তোমার বাবা দেশের জন্য দেশের বাহিরে কাজ করছে। এরপর সিন কাট হয়ে চলে যায় একটা হোটেলে, যেখানে ভাসুদা জব করে। ভাসুদার কলিগ ভাসুদাকে বলে, আজকে এই হোটেলে আরব লাল রূপ আসতেছে। ভাসুদা বলে, সে আবার কে? তার কলিগ বলে যে, তুমি আরব রূপ লালকে চেনো না? এই ব্যক্তির নিজের কোনো বাড়ি নেই, কিন্তু সে 108টি হোটেলের মালিক। আর হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে অর্ডার এসেছে যে আজকে এই পুরো হোটেলটা তুমি এমন ভাবে ফুল দিয়ে সাজাবে যেন হোটেল রুম দেখে আরব রূপ লাল ইমপ্রেস হয়ে যায়। এরপরের সিনে দেখা যায় ভাসুদা ফুল দিয়ে হোটেল সাজাচ্ছে। এমন সময় সেখানে আরব রূপ লাল হাজির হয় এবং ভাসুদার করা ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে যায়। আরবের একটা ফুল খুব পছন্দ হয়। আরব ভাসুদাকে বলে, এই ফুলের নাম কি? ভাসুদা বলে, অ্যারম লিলি। এরপর আরব রুমটা ঘুরে দেখে আর বলে, তোমার কাজ দেখে মনে হচ্ছে তুমি মনে হয় তোমার কাজকে খুব ভালোবাসো। ভাসুদা বলে, হ্যাঁ। এরপর আরব ভাসুদাকে বলে, তোমার কাজের মাঝে কোন ব্যাপারটা তোমার ভালো লাগে না? জবাবে ভাসুদা বলে, ফুল ছেড়া আমার মোটেও ভালো লাগে না। কত আজব ব্যাপার, তাই না? মানুষের খুশির জন্য, আনন্দের জন্য এদেরকে জীবন দিতে হয়। তবে কি করবো বলেন, এই কাজ করেই কয়েক বছর থেকে আমার সংসার চলে। ভাসুদার কথাগুলো আরবের খুব ভালো লাগে, তার মন ছুঁয়ে যায়। এরপর ভাসুদা বাই বলে চলে যেতে চাইলে আরব বলে, আমি 18 ঘন্টা থেকে ঘুমাইনি, এখন রুমে ঘুমাতে যাচ্ছি, আমার রুমের সামনে ডু নট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিয়ে যেও। ভাসুদা বোর্ড লাগিয়ে দিয়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় হোটেলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন সবাই হোটেল থেকে দৌড়ে বের হয়ে যে যার মতো পালাতে থাকে। ভাসুদার মনে পড়ে হোটেলে তো আরব রূপ লাল ঘুমাচ্ছে। তখন ভাসুদা নিজের জীবনের পরোয়া না করে আরব লালকে বাঁচাতে যায়। এটা দেখে আরব লাল ভাসুদার উপর খুশি হয়ে যায় এবং ভাসুদাকে তার বাল্য বন্ধু অপূর্বের সাথে পরিচয় করিয়ে দেয়। ভাসুদা চলে যেতে লাগলে আরব লাল ভাসুদাকে বলে, তোমার নিজের আগে অন্যের সেবা করার ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমাদের দুবাইয়ের নতুন হোটেলের জন্য তোমাকে প্রয়োজন হবে। ভাসুদা আরব লালের এমন অফারের জন্য ধন্যবাদ জানাই, সেই সাথে ক্ষমাও চায়, কারণ এখানে তার পরিবার থাকে, তাই সে তার পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। আরব বলে যে, আমি মানুষকে একবারই অফার দেই, কিন্তু তোমার জন্য এই অফার অল টাইম থাকবে। যখন তোমার মন চায় তখন আমাদের সাথে কাজ করতে পারো। এদিকে ভাসুদা জানতে পারে তার ছেলে সানকে ক্রাইম ব্রাঞ্চ থানায় তুলে নিয়ে গেছে। ভাসুদা এসে জানতে চায় যে তার ছেলেকে কেন আনা হয়েছে। অফিসার বলে, বারবার আপনাকে বলার পরেও আপনি আপনার হাজবেন্ড সম্পর্কে আমাদেরকে তেমন কিছুই জানাননি। আপনি শুধু এতটুকুই জানিয়েছেন যে আপনার হাজবেন্ড একজন আমেরিকান সাংবাদিক, সে উড়িষ্যা গেছে কিন্তু সেখান থেকে আর ফেরেনি। কিন্তু আপনার হাজবেন্ডের লেখা এই বার্থডে কার্ড কিভাবে আসলো? ভাসুদা বলে, এগুলো সে নিজের হাতে লেখে নিজেই তার ছেলেকে দিয়েছে। বাস্তবে সে নিজেই জানে না যে তার স্বামী হ্যারি কোথায় আছে। তখন পুলিশ ভাসুদাকে কিছু ফটো দেখায় এবং বলে, দেখুন আপনার স্বামী আতঙ্কবাদী গ্রুপের সদস্য। সে 4 আমেরিকার সাংবাদিককে ভুলিয়ে ভালিয়ে উড়িষ্যা নিয়ে গেছে এবং জঙ্গলে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলেছে। এটা শুনে ভাসুদা রীতিমতো ঘাবড়ে যায়। পুলিশ ভাসুদাকে বলে, উপর থেকে অর্ডার এসেছে আপনাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না, কারণ আমি জানি যে আপনি নির্দোষ। তবে আপনাকে একটা কাজ করতে হবে। যখনই হ্যারির খোঁজ পাবেন বা হ্যারি আপনার সাথে যোগাযোগ করবে তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে হবে, নয়তো আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। এসব শুনে ভাসুদা ভয় পেয়ে যায়। সে স্থির করে সে দেশ ছেড়ে যাবে এবং দুবাইয়ের হোটেলে জয়েন করবে। এতে তার ও তার সন্তান দুজনের জন্যই ভালো হবে।
ভাসুদা আরবের কাছে যায় এবং বলে সে তার মতামত পরিবর্তন করেছে, সে দুবাইয়ের হোটেলে জয়েন করতে চায়। কারণ তার সন্তানের বয়স যখন 1 মাস তখন তার স্বামী তাদের ছেড়ে চলে গেছে। আজ 5 বছর ধরে অপেক্ষার পরেও সে ফেরেনি। এখন সে আবার জানতে পেরেছে তার স্বামী একটি আতঙ্কবাদী গ্রুপের সদস্য, তাই সে তার ছেলের ভবিষ্যতের জন্য এসব থেকে দূরে যেতে চায়। আরবলাল সবকিছু শুনে অপূর্বকে ভাসুদার ফ্লাইটের সবকিছু ব্যবস্থা করতে বলে। অপূর্ব এসব দেখে অবাক হয়ে যায়। সে আরবলালকে বলে, এই ভাসুদার মধ্যে তুমি কি এমন দেখলে যার জন্য এত কিছু করছো? তখন আরব বলে, এই মেয়েটি আমার অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দিয়েছে। আর তখন নায়কের ছোটবেলার ধান্দা শুরু হয়ে যায়, যেখানে দেখা যায় ভাসুদার মতো আরবলালের মা রোহিণীও একজন সিঙ্গেল মাদার। সে হোটেল এবং বারে গান গেয়ে টাকা রোজগার করে একা সংসার চালায়। তো তার মা এক হোটেলে গান গাইতেছে, সেখানে আরবলাল চলে আসে। এটা হোটেলের ম্যানেজার দেখে আরবকে টেনে হিঁচড়ে হোটেল থেকে বের করে দেয়। আরবলালের মা আরবকে বলে, তোকে না কতবার বুঝিয়েছি আমার কাজের জায়গায় আসবি না, লোকে যদি জানতে পারে যে আমার বাচ্চা আছে তাহলে সবাই আমাকে বুড়ি ভাববে, আর তখন কেউ আমাকে কাজ দিতে চাইবে না। তখন আরবলাল বলে, মা আমার খুব খিদে পেয়েছে কিন্তু বাসাতে কিছুই নেই, তাই আমি তোমার কাছে এসেছি, নয়তো কই যাবো বলো। তখন আরবের মা কেঁদে ফেলে এবং আরবলালকে বুকে জড়িয়ে ধরে বলে, জানিস হাসপাতালে তুই যখন হয়েছিলি তখন আমি মাঝরাতে তোকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছিলাম, কারণ আমার কাছে হাসপাতালের বিল দেওয়ার টাকা ছিল না। অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি, এখন এটাও যদি তোর জন্য চলে যায় তো কি করে আমাদের সংসার চলবে, আমাদের আর কে আছে? তখন হঠাৎ পিছন থেকে একজন বয়স্ক আঙ্কেল বলে ওঠে, আমি আসি। এই আঙ্কেলটি কে সেটা আগে গিয়ে বুঝতে পারবেন। তো সিন চলে আসে বর্তমানে। আরবলাল ভাসুদাকে দুবাইয়ের একটা ফুলের বাগান দেখাতে নিয়ে যায়, কারণ আরবলাল চায় তার একটা হোটেলের সামনে সে এভাবে ফুলের বাগান করবে। কিন্তু আরবলাল বাগানটা দেখে কনফিউজড হয়ে ভাসুদাকে বলে, এই বাগানে এত কিছু আছে তবু কেন জানি কিছু একটা কমতি মনে হচ্ছে। তখন ভাসুদা বাগানটা ভালো করে দেখে বলে, শুকনো পাতার কমতি। যেখানে গাছের নিচে শুকনো ফুল এবং শুকনো পাতা পড়ে থাকে না সে বাগানকে বাগান মনে হয় না। সুন্দর অসুন্দর দুইটি জিনিসেরই প্রয়োজন আছে, চাঁদেও দাগ আছে, আর তবেই হয়তো চাঁদকে এত সুন্দর লাগে। কথাগুলো শুনে আরবলাল মুগ্ধ হয়ে যায়। আরবের ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে বাকি নেই সে ধীরে ধীরে ভাসুদার প্রেমে পড়ে যাচ্ছে। এরপর যত দিন যায় আরবলাল ধীরে ধীরে ভাসুদার প্রতিটি কাজ প্রতিটি আচরণ দেখে মুগ্ধ হতে থাকে এবং ধীরে ধীরে ভাসুদাকে তার আরো বেশি ভালো লাগতে শুরু করে। দেওয়ালিতে ভাসুদা পুরো হোটেল প্রদীপ এবং আলপনা দিয়ে অনেক সুন্দর করে সাজায়, যেটা দেখে আরবলাল অনেক খুশি হয়ে যায় এবং ভাসুদাকে অনেক প্রশংসা করে। এমন সময় অপূর্ব এসে আরবলালকে বলে, কলকাতার একটা হোটেল কেনার জন্য যে মিটিং ফিক্সড করা হয়েছে তার সময় হয়েছে, এখনই যেতে হবে। তখন আরবলাল কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ভাসুদা তার রুমে গিয়ে সোফায় একটা ডায়েরি দেখতে পায়, যেখানে আরবলাল পুরো একটা পেজ জুড়ে শুধু ভাসুদার নাম লিখেছে। ভাসুদা বুঝতে পারে আরবলাল তাকে ভালোবাসতে শুরু করেছে। এমন সময় আরবলাল ভাসুদাকে কল করে বলে, প্লিজ তোমার একটা ফটো তুলে দাও তো, আমাদের হোটেলের ম্যাগাজিনের জন্য লাগবে। আসলে আরবলাল ভাসুদাকে মিস করছিল, তাই সে তাকে দেখার জন্য এই মিথ্যে বাহানাটা দেয়। ভাসুদা ফটো তুলে সেন্ড করলে আরবলাল ভাসুদার ফটো দেখতে থাকে আর অন্যরকম একটা শান্তি অনুভব করতে থাকে। এরপর আমরা দেখতে পাই আরবলাল কলকাতার একটা হোটেল মালিকের সাথে মিটিং করছে তার হোটেল কিনে নেওয়ার জন্য। এই হচ্ছে সেই হোটেল মালিক। লোকটিকে চিনতে পেরেছেন কি? আরবলালকে ছোটবেলায় যিনি অপমান করেছিল। আসলে আরবলাল তার ছোটবেলার সেই অপমানটার বদলা নিতেই তার কাছে এসেছে। তো আরবলাল লোকটির হোটেল কিনে নিতে চায়, কিন্তু লোকটি তার হোটেল বিক্রি করতে কিছুতেই রাজি হয় না। তখন আরবলাল তাকে নানা হুমকি দেয় এবং নিজের টাকার গরম দেখিয়ে ইচ্ছা মতো অপমান করে সেখান থেকে এয়ারপোর্টে চলে আসে। অপূর্ব আরবলালকে বলে, ভাই তোমার কি হয়েছে, কেন তার সাথে এমনটা করলে? আরবলাল বলে, যে আমাকে ছোটবেলায় এত অপমান করেছে আজ তাকে অপমান করলাম। ছোটবেলা থেকে বুকের মাঝে পুষে রাখা প্রতিশোধের বদলা নিলাম। আমার তো শান্তি ফিল করার কথা, কিন্তু আমি শান্তি পাচ্ছি না কেন? তখন অপূর্ব বলে, ভাই তোমার এটাই প্রবলেম, তুমি কখন কি চাও সেটা তুমি নিজেই জানো না। এমন সময় এয়ার হোস্টেস আসে এবং তাদেরকে বলে, আপনাদের ফ্লাইট ছাড়ার সময় হয়েছে, তাড়াতাড়ি বিমানে উঠে পড়েন। আরবলাল বিমানে ওঠার জন্য যেতে থাকে, হঠাৎ তার নাকে একটা ফুলের সুগন্ধ আসে। এটা সেই ফুল, আপনাদের মনে আছে অ্যারম লিলির কথা? আরব ফুলের সুগন্ধে টানে ফুলের বাগিচায় ছুটে যায় এবং মুগ্ধ হয়ে ফুলগুলো দেখতে থাকে এবং মন ভরে নিঃশ্বাস নিতে থাকে। এমন সময় পিছন পিছন অপূর্ব আসে এবং বলে, তাড়াতাড়ি চলো, আমাদের লন্ডনের ফ্লাইট মিস হয়ে যাবে। তখন আরবলাল বলে, আমরা লন্ডন যাচ্ছি না। অপূর্ব অবাক হয়ে বলে, তাহলে কই যাচ্ছি? তখন আরবলাল বলে, তুই বললি না আমি কি চাই সেটা আমি জানি না, তো আমি কি চাই সেটার জবাব পেয়ে গেছি, চল দুবাই যাব। অর্থাৎ সে ভাসুদার কাছে যেতে চাচ্ছে। আরবলাল দুবাই আসে এবং ভাসুদাকে প্রপোজ করে। ভাসুদা ব্যাপারটাই পুরো ঘাবড়ে যায়, কারণ সে কিছুতেই চায় না যে সে তার স্বামীর জায়গায় অন্য কাউকে বসাবে, অন্য কারোর সাথে আবার রিলেশনে জড়াবে। তাই সে আরবের প্রপোজের জবাব না দিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন আরবলাল ভাসুদাকে বলে, সত্য থেকে কখনো পালানো যায় না। ভাসুদা বলে, কোন সত্য? তখন আরবলাল বলে, তোমার আর আমার মায়ের জীবনের গল্প এক, কিন্তু আমার বাবার চলে যাওয়ার পর আমার মা কিন্তু ঠিকই অন্য একজনকে ভালোবেসেছিল। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এই হচ্ছে জীবন রানী, যার কথা আরবলাল বলতেছে। তো আরবলাল তার অতীতের কাহিনী বলতে থাকে। সে বলে, আমার মায়ের চাকরিটা চলে যাওয়ার পর তার মা একটা নাইট ক্লাবে কাজ নিয়েছিল।
মা প্রতি রাতে কাজ শেষে বাসা ফেরার সময় নাইট ক্লাব থেকে আমার জন্য খাবার চুরি করে আনতো আর জীবন আঙ্কেলের জন্য মদ চুরি করে আনতো। তবুও আমরা অনেক খুশি ছিলাম, কারণ দুনিয়ার জন্য এটি চুরি হলেও আমাদের জন্য এটি ছিল ভালোবাসা। একদিন আমার মায়ের চুরি ধরা পড়ে, তখন নাইট ক্লাবের লোকজন আমাদের সামনে আমার মাকে প্রচন্ড অপমান করে এবং আমার মায়ের চাকরি চলে যায়। এটা দেখে জীবন আঙ্কেল ঘৃণায় আত্মহত্যার চেষ্টা করে। সেই রাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমি অনেক সম্পদের মালিক হব। আজ হয়েছি, কিন্তু সেই রাত থেকে আজও আমি বের হতে পারিনি। তখন যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা আমি আজও ফিল করি। সেদিন যখন আমি তোমার ছেলের সাথে তোমার কথা বলার ব্যবস্থা করে দিলাম এবং তোমার চোখে মুখে খুশির ঝলক দেখলাম, সেটা দেখে আমি আমার বুকের মাঝে অন্যরকম একটা শান্তি অনুভব করেছি। তখন আমি বুঝে গেছি কষ্ট কম হয় কাউকে খুশি দিলে, দুঃখ কম হয় কাউকে সুখ দিলে। ভাসুদা, আমি তোমার সাথে একটি সওদা করতে চাই। তোমার কষ্টগুলো আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিব। এই বলে আরবলাল ভাসুদার হাতটা ধরে। ভাসুদা তার হাতের দিকে তাকাতেই তার হাতের ট্যাটুটা নজরে পড়ে যায়, যেখানে তার স্বামী হ্যারির নাম লেখা। তখন তার স্বামীর কথা মনে পড়ে যায়। সে ভয়ে আটকে ওঠে, এটা ভেবে যে সে তার স্বামীর জায়গায় অন্য কাউকে বসানোর পথে পা বাড়িয়ে ফেলেছে। তখন সে ভয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। আরবলাল হোটেলে ফিরে জানতে পারে যে ভাসুদা কাউকে কিছু না জানিয়ে হোটেল থেকে চলে গেছে। আরবলাল ভাসুদার খোঁজে বের হয় এবং ভাসুদাকে পায়। সে ভাসুদাকে আটকানোর চেষ্টা করলে ভাসুদা বলে, আমি তোমার থেকে দূরে যেতে চাই। তখন আরব বলে, আমার থেকে নাকি আমার ভালোবাসা থেকে? ভাসুদা বলে, আপনি আপনার নোংরা চিন্তাকে ভালোবাসার নাম দিয়েছেন। আপনি সবকিছু টাকা দিয়ে কিনতে চান, কিন্তু আমাকে পারবেন না, কারণ আমি রাস্তার পড়ে থাকা কোনো পয়সা নই, আমি একজনের বিবি। তখন আরবলাল ভাসুদার হাতের কাগজটা দেখিয়ে বলে, এটা এখনো তোমার হাতে কেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা কখনো স্বীকার করবে না। আমার জন্য ছটফট করবে, কিন্তু সেটা কখনো মুখে বলবে না। আমার কাছে থাকতে চাও, আমার বুকে মাথা রেখে কাঁদতে চাও, কিন্তু প্রকাশ করো না। আমার থেকে পালাবে, কিন্তু আমার ভালোবাসা থেকে কিভাবে পালাবে বলো? তখন ভাসুদা ফিক দিয়ে কেঁদে ওঠে, মাটিতে বসে পড়ে এবং আরবলালকে বলে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, প্লিজ আমাকে যেতে দাও। তখন আরবলাল বলে, তুমি চলে যাও, আমি আটকাবো না, তবে যাওয়ার আগে আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। এরপর সে ভাসুদাকে নিয়ে তার মায়ের কাছে যায়, যেখানে দেখা যায় জীবন আঙ্কেল সেই দুর্ঘটনার পর থেকে 20 বছর ধরে আজও কোমায় আছে। আজও তার মা তাকে সেবা করে যাচ্ছে। আরবের মা ভাসুদাকে দেখে জানতে চায়, এই মেয়েটি কে? তখন আরব বলে, আমি তাকে এখানে এনেছি কারণ আমি চাই তুমি আমার পক্ষে মামলা লড়বে। এই মেয়েকে এবং তার ছেলেকে আমি এক জীবন দিতে চাই, যা আমি কখনোই পাইনি। আমি তাকে বিয়ে করতে চাই, তাকে নতুন জীবন দিতে চাই, কিন্তু সে আমাকে ভরসাই করতে পারছে না। তখন আরবের মা ভাসুদাকে বলে, সবকিছু বাস্তবতা দিয়ে ভাবলেই হয় না, মনের কথাও কখনো শুনতে হয়। দেখো তোমার মন কি বলে। সবার জীবনে সুযোগ দুইবার আসে না। ভালোবাসা তোমার সামনে, ভালোবাসা থেকে পালিয়ে সতী হতে চাও, সীতা হতে চাও, তাহলে রাধা কখন হবে? কথাগুলো শুনে ভাসুদার মন হালকা হয়ে যায়। তার মনের সকল কনফিউশন দূর হয়ে যায়। সে আরবকে ভালোবাসতে শুরু করে এবং তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভাসুদা দেশে ফেরে। সে বাসায় এসে দেখে তার বাসার জিনিসগুলো কে যেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সে খাটের নিচে একজন মানুষকে দেখতে পায় এবং ভয়ে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন লোকটি এসে ভাসুদাকে আটকানোর চেষ্টা করে এবং বলতে থাকে, ভাসুদা, আমি হ্যারি, তোমার স্বামী। এটা শুনে ভাসুদা কয়েক সেকেন্ডের জন্য যেন পাথর হয়ে যায়। সে যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার স্বামী তার থেকে খাবার চাইলে ঘরে কোনো খাবার না থাকায় সে বাহিরের একটা দোকানে খাবার আনতে যায়। এমন সময় আরবলাল তাকে কল করে। ভাসুদা কি করবে ভেবে পায় না। কি একটা পরিস্থিতি, বুঝতে পারতেছেন? একদিকে বিয়ে করা স্বামী, আরেকদিকে নতুন দেখা একটা স্বপ্ন। ভাসুদা হ্যারিকে খেতে দেয় এবং বলে, পুলিশ বলতেছে যে তুমি নাকি আতঙ্কবাদী গ্রুপের সদস্য। তারা আমাকে বলে দিয়েছে আমি যদি তোমার খোঁজ পাই কিন্তু তাদেরকে না জানাই, তাহলে তারা নাকি আমাদের দুজনকেই জেলে দেবে। তখন আমাদের ছেলে সানসের কি হবে? তখন হ্যারি বলে, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। সে যখন আমেরিকান জার্নালিস্টদের সাথে গাড়ি নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় তাদের উপর আতঙ্কবাদীরা হামলা করে এবং সবাইকে বন্দী করে ফেলে। এরপর তার হাতে বন্দুক দিয়ে তার সাথে আমেরিকানদেরকে গুলি করতে বলে এবং তারা সেগুলো ছবি তুলে ও ভিডিও করে পুলিশদেরকে পাঠায় এবং তাকে একটা রুমের মাঝে বছরের পর বছর বন্দী করে রাখে। সেখানে একজন লোক ছিল যার নাম ফাদার পিটার দেওয়ান। তার সাহায্য নিয়ে সে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছে। এগুলো বলার পর হ্যারি ভাসুদাকে বলে, চলো আমরা এই শহর থেকে দূরে কোথাও পালিয়ে যাই, আমরা নতুন করে একটা সংসার সাজাবো। এই বলে সে ভাসুদাকে স্পর্শ করার চেষ্টা করে। তখন ভাসুদা এমন ভাবে চমকে ওঠে যেন কোনো পরপুরুষ তাকে ছোঁয়ার চেষ্টা করতেছে। এমন সময় হঠাৎ ভাসুদার ফোনে আরবলালের কল আসে। হ্যারি ভাসুদাকে ধমকায় এবং জিজ্ঞেস করে কে ফোন করতেছে। তখন ভাসুদা কাঁপা কাঁপা স্বরে বলে, আরবলাল, যার অফিসে আমি কাজ করি, সে আমাকে বিয়ে করতে চায়। কথাটা শোনা মাত্র হ্যারি রাগ করে ফোনটা ভেঙে ফেলে এবং ভাসুদাকে বলে, তুমি তোমার সংস্কৃতি ভুলে গেছো? তোমার স্বামীকে রেখে অন্য কাউকে কিভাবে ভালোবাসলে? তখন ভাসুদা বলে, বিয়ের 1 বছর না হতেই তুমি হারিয়ে গেলে। এই 5টি বছর আমার কিভাবে কেটেছে, কি কি পরিস্থিতির ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে, সেটা তুমি কিভাবে বুঝবে? নিজেকে আমার জায়গায় বসিয়ে একবার ভেবে দেখো। তুমি বলতেছো আমরা তোমার সাথে পালিয়ে যাই, কিন্তু এভাবে পালিয়ে কতদিন?
তাই প্লিজ তুমি পুলিশ স্টেশন যাও এবং সকল সত্য বলে দাও। এটাই আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে। হ্যারি ভেবে নেয় ভাসুদা আরব লালের জন্য তাকে জেলে দিতে যাচ্ছে, তাই সে রেগে গিয়ে ভাসুদাকে বলে, তুমি ওর সাথে সব করে ফেলেছো তাই না? তখন ভাসুদা মুখের উপর বলে দেয়, আমি ওকে ভালোবাসি। এটা শুনে হ্যারি ভাসুদাকে একটা চড় মারে এবং রেগে গিয়ে চিল্লাতে চিল্লাতে বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। ভাসুদা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। পুলিশ হ্যারিকে দেখে ফেলে এবং তাকে থানায় নিয়ে যায়। হ্যারির গ্রেপ্তারের খবর টিভি নিউজে প্রচার হয়। নিউজটা অপূর্ব আরব লালকে দেখায় এবং বলে, তুমি ভাসুদার থেকে দূরে থাকো, নয়তো তুমিও কিন্তু এসব ঝামেলার মাঝে ফেসে যাবে। ঠিক এমন সময় ভাসুদা আরবের কাছে ছুটে আসে। ভাসুদাকে দেখে বোঝাই যাচ্ছে তার স্বামীর গ্রেপ্তার হওয়াতে সে পাগল প্রায় হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে আরবকে বলে, পুলিশ আমার স্বামীকে গ্রেপ্তার করেছে, সে কিছু করেনি, সে নির্দোষ, প্লিজ আমার স্বামীকে বাঁচাও। এই বলে ভাসুদা অঝরে কাঁদতে থাকে। তখন আরব তাকে বুকে জড়িয়ে ধরে। কি একটা মুহূর্ত, ফিল করতে পারতেছেন? আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটি আপনার কাছে এসে আবদার করতেছে তার ভালোবাসার মানুষটিকে এনে দিতে। কি করুন একটা অবস্থা। তো এরপর আরবলাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার পাটেল সাহেব এবং হোম মিনিস্টারের সাথে মিটিং অ্যারেঞ্জ করে। আরবলাল বলে, ভাসুদার স্বামীকে যে দোষে গ্রেপ্তার করেছেন সে তো সেটা করেইনি, তাই কত টাকা লাগবে বলেন, আমি চেক সাইন করে দিচ্ছি, ওর স্বামীকে ছেড়ে দিন। কথাটা শুনে মিনিস্টার মাইন্ড করে এবং রেগে গিয়ে বলে, ওর স্বামী থানায় এসে নিজে মুখেই তার সকল দোষ স্বীকার করে নিয়েছেন এবং সকল স্টেটমেন্ট সাইন করে দিয়েছে। কথাটা শুনে ভাসুদা এবং আরবলাল তো পুরো চমকে যায়। তখন পাটিল সাহেব ভাসুদাকে বলে, হ্যারি বলেছে সে নাকি আপনার ভালোর জন্যই এটা করেছে, যাতে সে আপনার থেকে দূরে থাকে এবং আপনি আরবলালের সাথে ভালো থাকেন। এটা শুনে মিনিস্টার হেসে ওঠে এবং আরবকে অপমান করার জন্য বলে, বাহ, তাই তো বলি, অন্যের বউয়ের জন্য তোর এত ভালোবাসা উছলে পড়ে কেন? শোন, তোকে একটা উপদেশ দেই, তোর চোখে যে ভালোবাসার নেশা দেখতেছি এটা বড় বড় রাজাকেও ধ্বংস করেছে। কথাগুলো শুনে আরব রীতিমতো খেপে যায়, কারণ মিনিস্টার তার ভালোবাসাকে অপমান করেছে, যেটা আরবের মাইন্ডে লাগে। তখন আরব মিনিস্টারকে চ্যালেঞ্জ করে বলে, আমি আমার জীবনের সবচেয়ে বড় লড়াইটা তোর সাথেই লড়বো। আমি তোর চোখের সামনে দিয়ে হ্যারিকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব। এর জন্য আমাকে যা করতে হবে তাই করব। এই বলে আরব সেখান থেকে চলে আসে এবং অপূর্বকে বলে, এই শহরের সবচেয়ে বড় উকিলকে কন্ট্যাক্ট কর। অপূর্ব বলে, এটা ইন্টারন্যাশনাল কেস, এর জন্য প্রচুর টাকা যাবে। আরব খেপে গিয়ে বলে, যত টাকা লাগে ঢালতে থাক। আরবের এমন আচরণ দেখে ভাসুদা পুরো মুগ্ধ হয়ে যায়। সে আফসোসের স্বরে আরবকে বলে, একদিকে হ্যারি আমার জন্য ফাঁসির দড়ি গলায় নিচ্ছে, আরেকদিকে তুমি আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছো, কিন্তু তুমি বলো আমি কি করব? আমার স্বামী আমার জন্য তার জীবনটা বলিদান দিচ্ছে, এরপরেও আমি তোমার সাথে কি করে সংসার করব? নিজের বিবেককে কি জবাব দেব? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তাই আমি এটাও পারবো না যে আমি আমার জান্নাত সাজানোর জন্য তোমাকে এই জাহান্নামে ঠেলে দিব। এই বলে ভাসুদা আরবের সামনে থেকে চলে যায়। কোর্টে হ্যারির ফাঁসির রায় ঘোষণা হয়। পুলিশ হ্যারিকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় ভাসুদা গাড়ির পিছন পিছন পাগলের মতো ছুটতে থাকে আর হ্যারিকে বারবার বলতে থাকে, তুমি কোর্টে সত্য কথা কেন বললে? কেন তুমি এভাবে নিজের জীবনটা শেষ করে দিচ্ছ? এভাবে ছুটতে ছুটতে ভাসুদা রাস্তায় পড়ে যায়। ভাসুদার তার স্বামীর প্রতি এই ভালোবাসাটা আরব অবাক হয়ে দেখতে থাকে। কি একটা পরিস্থিতি, তাই না? নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটি অন্যের জন্য পাগল প্রায় হয়ে যাচ্ছে, আর সেটা নীরবে দেখতে হচ্ছে এবং মেনে নিতে হচ্ছে। তো হ্যারির উকিল আরবকে কল করে জানায় যে ক্রাইম ব্রাঞ্চের পাটেল সাহেব তার সাথে দেখা করতে চায়। আরব পাটেলের সাথে দেখা করলে পাটেল বলে, আমি জানি হ্যারি নির্দেশ, আমি হ্যারির সাথে এ ব্যাপারে কথা বলেছি, কিন্তু সে বলেছে ভাসুদা তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, আর সে এটা কিছুতেই হতে দেবে না। বাস্তবে সে তোমাদের দুজনকে আলাদা করার জন্য সব দোষ স্বীকার করে নিয়েছে, কারণ সে জানে সে ফাঁসিতে ঝুললে ভাসুদা তার লাশের উপর দিয়ে কখনোই তোমার সাথে বাসর সাজাবে না। ভাসুদা সারা জীবন এই মিথ্যাটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে যে তার স্বামী তার সুখের জন্য জীবন বলিদান দিয়েছে। কথাগুলো শুনে আরব ভেবে পায় না তার এখন কি করা উচিত। পাটিল সাহেব বলে, তুমি চাইলে কিন্তু হ্যারিকে নির্দোষ প্রমাণ করতে পারো। আরব বলে, কিভাবে? তখন পাটিল সাহেব বলে, তোমাকে বাস্তার জঙ্গলে যেতে হবে, যেখানে হ্যারির এই ঘটনাটা ঘটেছিল। সেখানে ফাদার পিটার দেওয়ান নামে যে ব্যক্তিটি হ্যারিকে সাহায্য করেছিল তার সাথে তোমাকে দেখা করতে হবে। উনি যদি হ্যারির পক্ষে বয়ান দেয় তাহলে হ্যারি নির্দোষ প্রমাণ হয়ে যাবে এবং জেল থেকে ছাড়া পাবে। আরব সেখান থেকে চলে আসে এবং অপূর্বকে বলে বাস্তার জঙ্গলে যাওয়ার সকল ব্যবস্থা করতে। অপূর্ব আরবকে সেখানে যেতে বারণ করতে থাকে, কারণ সেই জঙ্গলটা পুরো আতঙ্কবাদীদের আস্তানা, সেখানে গোলাগুলি আর বোমাবাজি লেগেই থাকে। কিন্তু আরব তার কথা শোনে না। অপূর্ব রেগে গিয়ে বলে, কেন তুমি এসব পাগলামো করছো? তখন আরব শান্ত হয়ে যায় এবং বলে, আমার পুরো জীবন লেগে গেল এটা বুঝতে যে আমরা অন্যকে কেবল তখনই ভালোবাসতে পারি যখন নিজের পরোয়া করা ছেড়ে দেই। ভাবতে পারতেছেন কি একটা মূল্যবান কথা মাইরি, পুরো হৃদয় ছুঁয়ে গেল রে ভাই। তো আরব বাস্তার জঙ্গলে যাওয়ার জন্য বের হয়। এমন সময় ভাসুদা আসে এবং আরবের পা ছুঁয়ে সালাম করে এবং বলে, অনেক শুনেছি ভগবান নাকি মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে কারো না কারো ভালো করার জন্য, আর স্বচোখে দেখে নিলাম, তোমাকে ধন্যবাদ। আরব বলে, ধন্যবাদটা আমি তোমাকে বলতে চাই, আমার কাছে থাকার জায়গা তো অনেক আছে, কিন্তু আমার কোনো ঘর ছিল না, তুমি আমাকে ঘর দিয়েছো তোমার হৃদয় মাঝে। এই পথ হারা মুসাফিরকে গন্তব্য দেওয়ার জন্য শুকরিয়া। কথাগুলো শুনে ভাসুদা শুধু কাঁদতে থাকে।
আরব চলে যাবে এমন সময় ভাসুদাকে বলে, আমি কি তোমার একটা ফটো নিতে পারি? এরপর আরব ভাসুদার একটা ফটো তুলে নেয় এবং সেখান থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে যায়। ভাসুদা পিছন পিছন দৌড়ে যায় এবং দুজন দুজনকে বারবার ফিরে ফিরে দেখতে থাকে। আরব বাস্তার জঙ্গলে চলে যায় এবং ফাদার পিঠের দেওয়ানের বয়ান রেকর্ড করে উকিলের কাছে পাঠায়। অপূর্ব আরবকে বলে, আজ তুমি যা করলে তাতে হ্যারি মুক্ত হবে, ভাসুদা তার স্বামীকে ফিরে পাবে, তার মানে ভাসুদা তো তোমার থেকে আলাদা হয়ে যাবে, তারপরেও তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? আরব বলে, সত্যিকারের ভালোবাসার কখনো শেষ থাকে না। আমার হৃদয় বলতেছে পুরো দুনিয়ার সকল শক্তি এক হয়েও আমাদেরকে আলাদা করতে পারবে না, একদিন না একদিন আমরা দুজনে একত্র হবই। এই বলে আরব স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এমন সময় তার নাকে একটা ফুলের সুগন্ধ আসে। এটা সেই আরামলিলি ফুল। সে অপূর্বকে গাড়ি থামাতে বলে এবং গাড়ি থেকে নেমে সুগন্ধের টানে সেই ফুলের বাগিচার ভিতরে ঢুকে পড়ে। সে মন ভরে ফুলগুলো দেখতে থাকে আর ভাসুদার কথা কল্পনা করতে থাকে। এরপর সে বাগিচার মাঝে দাঁড়িয়ে একটা ফটো তুলে সে ভাসুদাকে সেন্ড করে, কারণ এই ফুলটা ভাসুদার খুব পছন্দ। হঠাৎ আরব খেয়াল করে তার পায়ের নিচে একটা গ্যানেট বোমা। তার পায়ের চাপাই সেটা আনলক হয়ে গেছে। এখন তার নিশ্চিত মৃত্যু। সে দু চোখ বন্ধ করে ভাসুদার কথা কল্পনা করতে থাকে আর তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বোমা ফেটে যায় এবং আরব সেখানেই মারা যায়। অপূর্ব ভাসুদাকে আরবের মৃত্যুর কথা জানালে ভাসুদা কান্নায় ভেঙে পড়ে। সে মাটিতে লুটে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। হ্যারি নির্দোষ প্রমাণ হয় এবং জেল থেকে মুক্তি পায়। টিভিতে আরবের মৃত্যুর খবর দেখে হ্যারি বলে, শালা আমার 7 জন্মের ভালোবাসার বন্ধনকে ছিন্ন করতে এসেছিল। ভালোই হয়েছে, শালা মরে গেছে। ঈশ্বর আছে পাটেল সাহেব, সে উচিত বিচার করেছে। তখন পাটেল বলে, যে ঈশ্বর সত্যিকারের ভালোবাসাকে হারায় সেই ঈশ্বরকে তুই বিশ্বাস কর, কিন্তু যে ঈশ্বরকে আমি মানি সেই ঈশ্বর কখনো ভালোবাসার সাথে অবিচার করে না। সে তোকে তোর সাজা দিবেই, ভাসুদাকে তোর থেকে আলাদা করবেই। যা বাড়ি যা, তোর শূন্য বাড়ি তোর জন্য অপেক্ষা করছে। আসলে ভাসুদা যে হ্যারির চক্রান্তের ব্যাপারে জেনে গেছে সেটাই আসলে পাটেল সাহেব মিন করেছিল। হ্যারি তাড়াহুড়ো করে তার বাসায় যায় এবং তার মার থেকে জানতে পারে ভাসুদা বাড়ি ছেড়ে চলে গেছে এবং তার মঙ্গলসূত্র খুলে রেখে গেছে। হ্যারি টানা 2 বছর ধরে পাগলের মতো ভাসুদাকে খুঁজতে থাকে। 2 বছর পর এক দুর্গাপূজার রাতে সে ভাসুদাকে কলকাতায় দেখতে পায়। সে ভাসুদাকে তার সাথে ফিরে নিয়ে যেতে চাইলে ভাসুদা কিছুতেই রাজি হয় না। তখন হ্যারি ভাসুদার সাথে বাজে আচরণ করতে শুরু করে এবং তাকে নানা হুমকি দিতে শুরু করে। এমনকি রাগের মাথায় তাকে মেরে ফেলারও ভয় দেখাতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। বরং উল্টো ভাসুদা আরো বলে, প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মুক্ত করে দাও, সে আমার জন্য অপেক্ষা করছে, আমি তার কাছে যেতে চাই। ভাসুদার এমন আচরণ দেখে হ্যারি ভয় পেয়ে যায় এবং সে ভাসুদাকে এটা বলে সেখান থেকে চলে যায় যে, আমি তোমার বিয়ে করা স্বামী, একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। এভাবে হ্যারি 31 সাল পর্যন্ত অপেক্ষার প্রহর গুনে যায়, কিন্তু ভাসুদা আজও হ্যারির কাছে ফেরেনি। আজ যখন হ্যারি জানতে পারে ভাসুদা মৃত্যুর আগের মুহূর্তে বাস্তার জঙ্গলের দিকে রওনা দিয়েছিল, তখন তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে ভাসুদা আসলে কোথায় যেতে চাচ্ছিল, কার কাছে যেতে চাচ্ছিল। এরপর আমরা দেখি হ্যারি ভাসুদার অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণ করার জন্য ভাসুদার অস্থিটা নিয়ে বাস্তার জঙ্গলে যায় এবং যেই ফুলের বাগিচাতে আরব মারা গেছে সেই ফুলের বাগিচার মাঝে দাঁড়িয়ে ভাসুদার অস্থি ছিটিয়ে দেয়। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে এবং 2 হাত জুড়ে পাগলের মতো অঝরে কাঁদতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ, আমার মুভি এক্সপ্লেন করার ধরন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।